পিঠাটা একবার যে খাবে তার মুখে মানে লাইগা থাকবে। এটা এত পরিমাণে মুচমুচে, আমি আপনাদেরকে শব্দটা শোনাইতেছি। মানে এতটা পরিমাণে মুচমুচে হয় আর ভিতরে এত রসালো একটা নারকেলের পুর, মানে একবার খাইলে এর স্বাদ আসলে ভুলতে পারবেন না। তো চলেন রেসিপি শুরু করা যাক। খুবই সহজ একদম, খুবই মানে কি বলবো, কম সময় বানাই নিতে পারবেন। তো এখানে আমি কিছুটা তেল নিয়ে নিছি, তেলের ভিতরে হচ্ছে নারকেল কোরানোটা দিয়ে দিতেছি, আর এখানে দিয়ে দিব গুড়। এটা হচ্ছে তালের গুড়, এটা মানে ফ্রিজে ছিল তাই এরকম দলা ধরে রয়েছে। এটা আস্তে আস্তে পানিটা ছাইড়ে দিবে। আমি হালকা করে নারকেলের সাথে নাইড়ে এখন হয়েছে ঢাইকা দিব। তো দেখতেই পারতেছেন এখন ঢাকনাটা ওঠানোর পর একদম পুরটা খুব সুন্দরভাবে মানে গুড়টা একদম গলে গেছে। গুড়ের সাথে নারকেলটাকে এখন খুব সুন্দর করে একটা ময়াম দিয়ে নিব। আর এখানে আমি হচ্ছে অনেকগুলো রুটি বেলে নিয়েছিলাম, মানে আম্মু রুটি বেলে দিছিল, আর আমি এখানে হচ্ছে তেলের ভিতর কিছুটা আটা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতেছিলাম। তারপরে এখানে এসে একটা এসে রুটি বিছাই নিছে, আর এখানে তেল আর আটার যে মিশ্রণটা। ও আর একটা কথা বলতে ভুলে গেছি, আমি যে পিঠাটা বানাইতেছি এই পিঠাটা কিন্তু আটা দিয়ে বানাইছি, কোনো রকম চালের গুঁড়া বা ময়দা কোনো কিচ্ছু না। রুটি খাওয়ার যে বেসিক আটাটা থাকে বাসায় সেইটাই। এখন আটাটাকে খুব সুন্দর করে মানে রুটি বানানো হয়ে গেছে, সেই রুটিগুলার একটার পর একটা বিছাই নিতেছিলাম। আমি এখানে 4টা রুটি দিছি, আপনারা যদি লেয়ার বাড়াইতে চান 5টাও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় যে 4টা দিলে একদম পারফেক্ট হয়। তারপরে চারপাশ দিয়ে কাইটা একদম চুকাকার করে নিতেছি। তারপর এখন আবার মাছ বরাবর কাইটে নিতেছি। এখানে মানে ছোট ছোট করে আমি অনেকগুলো বানাইছিলাম, 8-9টা হয়েছিল। তো এখন কাটাকাটি শেষ, এখন হয়েছে পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে এত সুন্দর একটা ঘ্রাণ বের হইতেছিল, তালের ঘ্রাণে মনে করেন সারা ঘর মই মই হয়ে গেছে, এত পরিমাণে ঘ্রাণ বের হয়েছে। তো এখন হয়েছে পুরটা মাঝখানে দিয়ে দিব। আর এখানে কোনো রকম মানে বাটি আটা দিয়ে মানে আটকানোর চেষ্টা করার দরকার নেই, তাইলে দেখবেন মানে খুলবে না। আর এটা এইভাবে দিলে খুলা যাবে সবগুলো স্তর, মানে একটা একটা করে, দেখতেও খুব সুন্দর লাগে। দেখতে পারতেছেন এইভাবে বানাই নিতেছি একদম প্যাটিস। আমার মনে হয় না এর আগে এইভাবে কেউ প্যাটিস বানাইছে। একবার হলেও আপনারা রেসিপিটা দেখে বাসায় ট্রাই করবেন। আপনারা তালের গুড়ের বদলে খেজুরের গুঁড়ো দিতে পারেন, আর যদি গুড় না খান চিনি দিয়েও বানাইতে পারেন। তো এখন তেলটা হালকা গরম করে নিচ্ছে, এখন তেলের ভিতর দিয়ে দিব। আঁচটা কিন্তু একদম কমানো রাখতে হবে। আপনারা দেখতে পারতেছেন পিঠা দেওয়ার পর কিন্তু তেলটা একবারেই ঠান্ডা ছিল, এখন আস্তে আস্তে তেলটা গরম হবে আর হয়েছে ভাইজে নিতে হবে। দেখতেই পারতেছেন স্তরগুলো একটা একটা করে খুলে যাইতেছে। আমি বলছিলাম যে আটা দিয়ে আটকাইতে হবে না, আটা দিয়ে আটকাইলে আর এরকম হইতো না। তো দেখতেই পারতেছেন কিনা প্যাটিসের থেকে কোনো অংশে কম হয় নাই। আর রসালো মিষ্টি প্যাটিস কেউ খাইছেন কিনা আগে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এইরকম পিঠা অবশ্যই বাসায় বানাই খাবেন, আর আমাকে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছিল। তো ভিডিও এখানে শেষ করতেছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।